বন্ধুরা, আমি আমার লাস্ট ভিডিওতে অলরেডি তোমাদের বলেছিলাম রিয়েলমি P4S লাস্ট উইক অফ আগস্ট ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ফাইনালি এই স্মার্টফোনটা 26 আগস্ট ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। ফ্লিপকার্টে অলরেডি লিস্ট হয়ে গেছে। আর এবার এই স্মার্টফোনটার মধ্যে 8000 mAh ব্যাটারি পাবে। বাট ব্যাটারির সাথে সাথে এই স্মার্টফোনটার মধ্যে কেমন ডিসপ্লে তোমরা পাবে, কী প্রসেসর ইউজ করা হয়েছে, প্রাইস কী হতে চলেছে, সব কিছু আজ তোমাদের সাথে ইন ডিটেল ডিসকাস করব। বাট ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো সাবস্ক্রাইব করে নাও। ভিডিও তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে। সো চলো ভিডিওটা স্টার্ট করে যাক। তো চলো শুরুতেই রিয়েলমি P4S এর লুকস অ্যান্ড ডিজাইন আর বিল্ড কোয়ালিটির ব্যাপারে যদি বলি, সো এই স্মার্টফোনটার মধ্যে তোমরা একটা বক্সি টাইপ ডিজাইন পাবে, ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেট আপ পাবে, ফ্ল্যাশ পাবে, IP68/69 এর রেটিং পাবে, আর সাইডে প্লাস্টিক ফ্রেম অ্যান্ড ব্যাকে পলিকার্বনেট ফিনিশ পাবে। মানে ওভারঅল এই স্মার্টফোনটার মধ্যে তোমরা একটা ভালো বিল্ড কোয়ালিটি আর একটা ডিসেন্ট লুকস অ্যান্ড ডিজাইন পেয়ে যাবে। ডিসপ্লের ব্যাপারে যদি বলি, সো রিয়েলমি P4S এ তোমরা একটা 6.78 ইঞ্চের একটা 1.5K রেজলিউশনের সাথে M14 লুমিনাস ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে পাবে, যেখানে 144 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবে। আর রিয়েলমি এই ডিসপ্লেটাকে iPhone 17 Pro Max এর ডিসপ্লের সাথে কম্পেয়ার করছে। সো আই ডোন্ট নো কতটাই কম্প্যারিজন রিয়াল, বাট ওভারঅল তোমরা একটা ভালো ডিসপ্লে পাবে। এখানে কালার ডেপথ, কালার প্রোডাকশন বেশ ভালো পাবে। সো কন্টেন্ট ওয়াচিং, গেমিং তোমরা বেশ ভালো এনজয় করবে। ফ্রন্ট সাইডে সেন্টার পাঞ্চল ডিজাইন পাবে, যেখানে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবে। আর এই স্মার্টফোনটা সেলফি ক্যামেরা দিয়ে তোমরা একটা ডিসেন্ট ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি ক্যাপচার করতে পারবে। ব্যাকেও তোমরা 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাবে, আর অবভিয়াসলি এখানে তোমরা OIS এর সাপোর্টও পেয়ে যাবে। সেকেন্ডারি ক্যামেরা পাবে 8 মেগাপিক্সেল হুইচ ইজ আল্ট্রাওয়াইড সেন্সার। সো রিয়ারেও যে ক্যামেরা সেট আপ তোমরা পেতে চলেছো, তাতে একটা যথেষ্ট ভালো ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি আরামসে ক্যাপচার করতে পারবে। আর এখন যদি পাওয়ার ম্যানেজমেন্টের ব্যাপারে বলি, যেটাই স্মার্টফোনের মোস্ট হাইলাইটেড ফিচার্স, একটা 8000 mAh এর লার্জ ব্যাটারি এই স্মার্টফোনটার মধ্যে পেয়ে যাবে। সাথে 80 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাবে, আর আউট অফ দ্য বক্স তোমরা চার্জারও পেয়ে যাবে। সো ডেফিনেটলি একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবে। আমার হিসেবে কমসে কম 2 থেকে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ তো আরামসে পেয়ে যাবে। সাথে ফাস্ট চার্জিংয়ের কম্বিনেশনও বেশ ভালো। আর এবার যদি পারফরমেন্সের ব্যাপারে বলি, এটা আমার ততটা ইমপ্রেসিভ লাগেনি, বিকজ মিডিয়াটেকের তরফে ডায়মেনসিটি 7400 চিপসেট এই স্মার্টফোনটার মধ্যে তোমরা পেতে চলেছো। সাথে LPDDR4X র্যাম আর UFS 3.1 স্টোরেজ টাইপ পেয়ে যাবে। যে প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে, তাতে ডায়মেনসিটি 7400 থেকেও একটু ভালো চিপসেট দেওয়া যেত। সাথে LPDDR5X র্যামও দেওয়া উচিত ছিল, বা 2026-এ প্রাইস হাইকিংয়ের জন্য এইসব কস্ট কাটিং চলছে। সো এখানে একটা তোমরা অ্যাভারেজ পারফরমেন্স পাবে, ততটা হেভি গেমিং করতে পারবে না, বাট লাইট ইউজেজের জন্য ঠিকঠাক। আর বাকি আদার ফিচার্সের ব্যাপারে যদি বলি, সো রিয়েলমি P4S-এ তোমরা একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবে, 3.5mm হেডফোন জ্যাক মিসিং থাকবে, ডুয়েল সিমের সাপোর্ট পাবে, ডুয়েল স্টিরিও স্পিকার্স পাবে, আর Android 16 পাবে আউট অফ দ্য বক্স, যেখানে 3+4 ইয়ার্সের সফটওয়্যার আপডেটও পেয়ে যাবে। সো এটাই ছিল একটা ওভারঅল স্পেসিফিকেশানস রিয়েলমি P4S 5G স্মার্টফোনের, যেটা ফাইনালি 26 আগস্ট রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট আর ফ্লিপকার্টে লঞ্চ হয়ে যাবে। আর এবার প্রাইসিংয়ের ব্যাপারে যদি বলি, সো এই স্মার্টফোনটা বেস ভেরিয়েন্ট হবে 8/128GB, প্রাইসিং হতে চলেছে অ্যাপ্রক্সিমেটলি 35,000 রুপিস, মানে 35,000 টাকা। সো 35,000 টাকা এই স্মার্টফোনটার মধ্যে যে তোমরা ডিসপ্লে পাবে, যে ব্যাটারি পাবে, যে ক্যামেরা পাবে, 2026-এর রেসপেক্টে এটা ঠিকঠাক। বাট এখানে আমার পারফরমেন্স ততটা ভালো লাগেনি, আর একটু ভালো প্রসেসর দেওয়া যেত। সো ফ্রেন্ডস, এই স্মার্টফোনটার ব্যাপারে তোমাদের ওপিনিয়ন কী, নিচে কমেন্ট করো। ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নেবে। সো আজকের জন্য এইটুকুই, দেখা হবে এটা নতুন ভিডিওতে। টিল দেন, টাটা।